नमः ओं अथ सों अथ पुष्णामन्नमिष्टन्नमिदं सर्वदेभ्यो नमः ओं सर्वमंगलमंगले वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कायते ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं अथ पुष्पं ओं अथ पुष्णादि ताजनभ्यो नमः ओं अथ पुष्प এটা কি বানাচ্ছে শালক দম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে আজকে, যেহেতু আজকে পূর্ণিমা। তো আজকের দিনটা কেমন করে কাটাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমরা সাথে সাথে দেখতে পাও। তো চলো ব্লগটা শুরু করা যাক। ओम ओम नतु साने लोगों नतु साने लोगों ओम ओम नतु साने लोगों नतु साने लोगों ओम नमः शिवाय नमः ओम नतु साने नमः शिवाय नमः ओम नतु पुष्पं ओम नतु पुष्पं मिष्टन्नमिदं ओम तंबुलाय नमः ओम नतु पुष्पं ओम नतु पुष्पं मिष्टन्नमिदं ओम पानकोदकाय नमः ओम नमः ओं अथ सों अथ पुष्णामन्नमिष्टन्नमिदं सर्वदेभ्यो नमः ओं सर्वमंगलमंगले वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कायते ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं नमः श्री विष्णु ओं अथ पुष्पं ओं अथ पुष्णादि ताजनभ्यो नमः ओं अथ पुष्पं ओं अथ शिवादि पंचतपदाभ्यो नमः ओं अथ ओं अथ पुष्पं सर्वतपदाभ्यो नमः ओम नमः शिवाय शांताय कोणात्र हेतु विद्यामि चेतनोतांगोति परमेश्वरं ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु नो এই মাত্র পুজো জাস্ট শেষ হলো, ঠাকুরমশাই চলে গেলেন। আর এই দিকে বাড়ির ঠাকুরদেরও পূজা দেওয়া হয়েছে সকালবেলা। তো এখন দরজাটা বন্ধ করে রাখা হবে কিছুক্ষণ ঠাকুর ঘরে, যাতে ঠাকুর প্রসাদ গ্রহণ করে। তো চলো রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি কি কি রান্না হচ্ছে আজকে। আজকে নিরামিষই রান্না হবে, যেহেতু নারায়ণ পুজো হয়েছে বাড়িতে। এটা কি বানাচ্ছে? শালক দম। এখানে আলুর দম রান্না করছে দিদি, দেখতেই পাচ্ছ। আর বাসন্তী পোলাও হবে, তো সেটার অর্ধেক প্রসেস হয়ে গেছে আর অর্ধেক প্রসেস এখনো বাকি আছে। এই দিকে রাখা আছে পোলাওটা। আর এখানে কাজু বাদাম কিশমিশ সব কিছু ভেজানো আছে, এইগুলো পোলাওতে লাগবে। মশলাপাতি সব এক জায়গায় বের করে রেখে দিয়েছে, যাতে রান্নায় সুবিধা হয়। আর দিদি রান্না করলে এরকমই করে, সব মশলাগুলো বের করে হাতের সামনে রেখে তারপরে একবারে ঝটপট করে করে। এখন বেগুন ভাজা হচ্ছে লাস্ট, এটা খাওয়ার আগে গরম গরম। তো আজকের মেনু এইগুলোই, বাসন্তী পোলাও, বেগুন ভাজা আর কাশ্মীরি আলুর দম। তো নিরামিষের দিনে এইগুলোই সিম্পল খাবার, বেশ দারুণ লাগে। এখন বাসন্তী পোলাওটা হয়ে গেছে, এই কড়াইতে হয়েছে, আর পাশের কড়াইতে আলুর দম রাখা আছে।
তো সব রেডি হয়ে গেছে খাবার দাবার, এখন খেতে বসে পড়বো। আজকে আর বেশি দেরি করব না, কারণ সকালে যেহেতু উপোস করেছিলাম ওই জন্য খিদেও পেয়ে গেছে। শশা কাটলে হয়, শশা আছে তো। তো চলো এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি বিকেলবেলায়। সকাল থেকে তো দেখলে ব্লগটা, বাড়িতে নারায়ণ পুজো হলো, তারপর যা যা হলো সব কিছু। এখন সন্ধে হয়ে এসছে, এখন ওই মার মামি মামা ওরা আসতে পারে আর কি, দাদু দিদা ওরা। তো পুজোর জন্য আর কি মাই ডেকেছে ওদেরকে। তো যা যা হবে সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের। এখন মা প্রসাদ বাড়ছে সন্ধেবেলা, আমরাও সবাই প্রসাদ খাবো, আর আশেপাশের বাড়িতেও প্রসাদ দিতে হবে। আর সিন্নিটাও সন্ধেবেলায় মেখেছে, যেহেতু এখন অত্যধিক গরম, আর সকালবেলা মাখলে এতক্ষণে নষ্ট হয়ে যেত, তো ওই জন্য। আর ঠাকুরের পুজোটা আজকে বেশ ভালোই হয়েছে, মানে হয় না যে এক এক সময় পুজো দিয়ে মনে বেশ শান্তি পাওয়া যায়, যে পুজোটা বেশ ভালো হয়েছে, তো সেরকমই আজকে ফিল হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি স্কিপ না করে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো এখন টাটা।